ভাবুন তো, আপনি একটি গাড়িতে উঠলেন, কিন্তু স্টিয়ারিংয়ে কেউ নেই, সামনে কোনো চালক নেই, তবুও গাড়িটি নিজেই রাস্তা চিনে সিগন্যাল মেনে অন্য গাড়িকে পাশ কাটিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিল। শুনতে যেন বিজ্ঞান কল্পকাহিনী মনে হলেও এটি এখন বাস্তব। আর এই প্রযুক্তির অন্যতম বড় পরীক্ষাগার হয়ে উঠেছে চীন। আজকের ভিডিওতে জানবেন কিভাবে চীনের ড্রাইভার ছাড়া গাড়ি চলছে, কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কতটা নিরাপদ, ভবিষ্যতে এটি আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে এবং কেন পুরো বিশ্ব এখন চীনের এই প্রযুক্তির দিকে নজর রাখছে। স্বয়ংচালিত বা অটোনমাস কার হলো এমন একটি গাড়ি যার মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজে চলতে পারে। এই গাড়িতে থাকে অত্যাধুনিক ক্যামেরা, রাডার, লাইডার সেন্সর, জিপিএস, উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গাড়ির চারপাশে থাকা ক্যামেরা ও সেন্সর প্রতি সেকেন্ডে হাজার হাজার তথ্য সংগ্রহ করে। এরপর এআই সেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কখন গতি বাড়াতে হবে, কখন ব্রেক করতে হবে, কখন বাঁক নিতে হবে এবং কখন পথচারীকে আগে যেতে দিতে হবে। চীন গত কয়েক বছরে এই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। বেজিং, সাংহাই, উহান, শেনঝেন সহ বিভিন্ন শহরে ড্রাইভারবিহীন ট্যাক্সি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। অনেক এলাকায় মানুষ মোবাইল অ্যাপ ব্যবহার করে এই গাড়ি ডাকতে পারে। গাড়ি নির্দিষ্ট স্থানে এসে যাত্রীকে তুলে নেয় এবং গন্তব্যে পৌঁছে দেয়। কিছু ক্ষেত্রে নিরাপত্তার জন্য একজন কর্মী গাড়িতে থাকলেও অনেক রুটে সম্পূর্ণ চালকবিহীন সেবা চালু হয়েছে। এই প্রযুক্তির পেছনে কাজ করছে চীনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। তারা কোটি কোটি কিলোমিটার বাস্তব ও ভার্চুয়াল ডেটা ব্যবহার করে এআইকে প্রশিক্ষণ দিয়েছে, যাতে গাড়ি বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিভাবে রাস্তা চিনে গাড়ি? একটি ড্রাইভারবিহীন গাড়ি শুধুমাত্র একটি ক্যামেরার উপর নির্ভর করে না। প্রথমত, ক্যামেরার রাস্তার লেন, সিগন্যাল, পথচারী এবং অন্যান্য গাড়ি শনাক্ত করে। দ্বিতীয়ত, লাইডার সেন্সর লেজারের সাহায্যে চারপাশের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে। তৃতীয়ত, রাডার বৃষ্টি, কুয়াশা কিংবা অন্ধকারেও সামনে থাকা বস্তুর অবস্থান বুঝতে সাহায্য করে। চতুর্থত, জিপিএস এবং হাই ডেফিনিশন ম্যাপ গাড়িকে সঠিক অবস্থান নির্ধারণে সহায়তা করে। সবশেষে এআই এই সব তথ্য একত্র করে কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেয়। কেন চীন এত দ্রুত এগিয়ে যাচ্ছে? চীন শুধু গাড়ি তৈরি করছে না, বরং স্মার্ট শহরও তৈরি করছে। অনেক রাস্তায় বিশেষ সেন্সর, স্মার্ট ট্রাফিক সিগন্যাল এবং উচ্চ গতির 5G নেটওয়ার্ক রয়েছে। এই অবকাঠামো গাড়িকে দ্রুত তথ্য আদান প্রদান করতে সাহায্য করে, ফলে ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে গাড়ি আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। সরকারও বিভিন্ন শহরে পরীক্ষামূলক লাইসেন্স দিয়েছে, যাতে নতুন প্রযুক্তি দ্রুত বাস্তবে ব্যবহার করা যায়। নিরাপত্তা কতটা? সবচেয়ে বড় প্রশ্ন হল, এই গাড়ি কি নিরাপদ? প্রযুক্তি কোম্পানিগুলোর দাবি, এআই কখনো ক্লান্ত হয় না, মোবাইল ফোন ব্যবহার করে না এবং মদ্যপান অবস্থায় গাড়ি চালায় না, ফলে মানুষের অনেক ভুল এড়ানো সম্ভব। তবে প্রযুক্তি এখনও শতভাগ নিখুঁত নয়। ভারী বৃষ্টি, রাস্তার অপ্রত্যাশিত পরিবর্তন বা জটিল পরিস্থিতিতে গাড়ির সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। এই কারণেই এখনও অনেক দেশে ধীরে ধীরে এই প্রযুক্তি চালু করা হচ্ছে এবং নিয়মিত পরীক্ষা চালানো হচ্ছে। ভবিষ্যতের প্রভাব। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দশকে ড্রাইভারবিহীন গাড়ি পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। দুর্ঘটনা কমতে পারে, জ্যাম নিয়ন্ত্রণ সহজ হতে পারে, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল আরও সহজ হতে পারে, লজিস্টিক্স ও পণ্য পরিবহনের খরচ কমে যেতে পারে। তবে এর ফলে পেশাদার চালকদের কর্মসংস্থানে পরিবর্তন আসতে পারে। তাই নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে নতুন দক্ষতা শেখাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশ্বে প্রতিযোগিতা। চীন একা নয়, ইউএসএ, ইউরোপ এবং আরও অনেক দেশ এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে চীনের বড় বাজার, দ্রুত অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের কারণে দেশটি বর্তমানে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। ভবিষ্যতে হয়তো আমরা এমন একটি পৃথিবী দেখব, যেখানে গাড়ি চালানো নয়, শুধু গন্তব্য নির্বাচন করাই হবে মানুষের কাজ। ড্রাইভারবিহীন গাড়ি এখন ভবিষ্যতের কল্পনা নয়, এটি ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। চীন এই প্রযুক্তিকে সাধারণ মানুষের জীবনে পৌঁছে দিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে নিরাপত্তা, আইন এবং মানুষের আস্থা অর্জন এখনও বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়, আপনি কি ড্রাইভার ছাড়া একটি গাড়িতে চড়তে রাজি হবেন,
নাকি এখনও মানুষের হাতেই স্টিয়ারিং থাকা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি চমকপ্রদ ভিডিওতে।